বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকু, নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান। আহ অধ্যায় নাম হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই অধ্যায়ের সর্বশেষ নিয়ম, অর্থাৎ আমরা উপাত্তকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হলো বিন্যস্ত, একটা হলো অবিন্যস্ত। অবিন্যস্ত ভাগ, বিন্যস্তকে আবার দুটো ভাগ করেছিলাম, একটা হলো অশ্রেণীকৃত এবং শ্রেণীকৃত। আজকে আমরা একদম সর্বশেষ যে স্টেজটা আছে, অর্থাৎ শ্রেণীকৃত উপাত্ত থেকে, বিন্যস্ত উপাত্তের শ্রেণীকৃত থেকে কিভাবে গড় পূরক প্রচুরক নির্ণয় করব। আর এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের, কারণ এই অঙ্ক থেকে 10 মার্কের নিশ্চিত প্রশ্ন আসবেই। এর কোনো ভুল নাই, এখান থেকে আসবেই। সুতরাং আমরা এই নিয়মগুলো এমন ভাবে প্র্যাকটিস করবো যে আমরা যেখান থেকে অঙ্ক দিলে আমরা যেন করতে পারি। সেই সমস্যাগুলো কি কি, অঙ্কগুলো করতে কি কি সমস্যা ফেস করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখবো। তার আগে আমরা সূত্রগুলো জেনে নেবো, হ্যাঁ? আচ্ছা, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ব্র্যাকেটে শ্রেণীকৃত। আচ্ছা, শ্রেণীকৃত বলতে আমরা কি বোঝাতে চেয়েছি? আগে কিন্তু যারা আগে ক্লাস করছে তারা কিন্তু জানে যে শ্রেণীকৃত কি এবং অশ্রেণীকৃত কি, কৃত কি। এখন উপাত্ত যদি এমন থাকে, সাপোজ জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন শ্রেণী, শ্রেণী ব্যাপ্তি, আর লেখা আছে গণসংখ্যা। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তি যেমন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি। এখানে আছে গণসংখ্যা আছে, মনে করেন 7, 5, 10। এমন যদি অঙ্কের গঠনটা এমন থাকে, সেই ক্ষেত্রে আমার গড়ের কি সূত্র করব, মধ্যমার জন্য কি সূত্র করব, এবং প্রচুরকের জন্য কি সূত্র করব। তো সর্বদা আমরা গড়ে যাই। 1 নম্বর রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট 1, গড় নির্ণয়। গড় নির্ণয়, গড় নির্ণয় এটা হলো, আমরা এটা করব সরাসরি পদ্ধতি। সরাসরি, সরাসরি পদ্ধতি। সরাসরি পদ্ধতির ক্ষেত্রে ইংরেজি বলে ডাইরেক্ট মেথড। সেই ক্ষেত্রে আমরা কলাম সূত্রগুলো কি দেব, যে গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। সেই ক্ষেত্রে কলামগুলো হবে, 4টে কলাম কাটবো আমরা অঙ্কের জন্য, 4টে কলাম, হ্যাঁ। তাহলে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি বা ব্যবধান একই জিনিস। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান ব্র্যাকেটে এক্স, গণসংখ্যা ব্র্যাকেটে এফ, আর এটা হলো এফ এক্স। তো আমরা সরাসরি পদ্ধতি সম্পর্কে জানলাম যে সরাসরি পদ্ধতির ক্ষেত্রে আমরা কলাম করব 4টা, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, আর গণসংখ্যা গুণ মধ্যমান। দেখেন এমন যদি অঙ্ক থাকে। আচ্ছা, 2 নম্বর, এটাও গড় নির্ণয়। গড় নির্ণয় এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি ইংরেজিতে বলে শর্টকাট মেথড। এটা হলো ডাইরেক্ট মেথড, এটা হলো শর্টকাট মেথড। তো এখানে সেই ক্ষেত্রে আমরা গড়ের সূত্র দেবো, গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন, সামেশন এফ ডি বাই এন গুণ এইচ বা সি দেয় অনেকে, এইচও দিলে হবে, সি দিলেও হবে। আমাদের সাধারণত সি দেওয়া হয়। আমাদের 9-10 লেভেলে আমরা এইচ দিতাম, আর অনার্স লেভেলে আমরা সি দিই সাধারণত। সি মানে আমরা বলতে পারি ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল মনে থাকবে। সেক্ষেত্রে কলাম কি কি কাটবো আমরা সেটাও জেনে নেবো। এই অঙ্কের ক্ষেত্রে কলাম 5টা কাটবো। যদি আমরা, মনে রাখবেন সরাসরি গড়ের যে উত্তরটা হবে, সংক্ষিপ্ত গড়েও কিন্তু সেই উত্তরটাই হবে, তবে শুধুমাত্র সিস্টেমটা একটু আলাদা আছে। এটা 5টা কলাম কাটতে হবে। আচ্ছা, কি কি কলাম কাটবো? শ্রেণী ব্যাপ্তি,
মধ্যমান এক্স গণসংখ্যা এফ, আর এখানে আছে ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি, এটা হলো এফ ডি। আচ্ছা, এইটুক কারোর কোনো কোশ্চেন আছে কিনা একটু জানতে চাচ্ছি আমি। জান্নাতুল ফেরদৌসকে প্রশ্ন করব। এখানে কোনো সমস্যা? জান্নাতুল ফেরদৌস, জি স্যার। স্যার এখানে এখানে দিকটা কি? ডি মানে এখানে হলো স্যার। ধাপ বিচ্যুতি, এটা হলো ধাপ বিচ্যুতি। আপনার যখন করাবো সেখানে আপনি নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে? স্ক্রিনশট দেন প্লিজ। জি স্যার, এমনি সবাই একটু জি স্ক্রিনশট স্যার, দেন। এমনি সূত্র বুঝছি। আমরা কোয়ান্টামের সূত্রগুলো নিয়ে আলোচনা করব, জাস্ট সূত্রগুলো দিচ্ছি, এগুলো আপনার একটু স্ক্রিনশট দেন প্লিজ। দিছেন? জি আচ্ছা, সবাই স্ক্রিনশট দেবেন প্লিজ। আচ্ছা, এটা মুছে দিচ্ছি আমি। স্যার, ডিটা একটু বুঝাইলে ভালো হতো, নেট সমস্যা করে বুঝতে পারি নাই। আচ্ছা, আমরা যখন ওটা সলিউশন করবো সেখানে একটু বুঝে নিয়ে কষ্ট করে, হ্যাঁ? আমরা যখন এটা ঠিক সলিউশন আছে। করবো, এটা সলিউশন করবো তো আমি জাস্ট সূত্রগুলো আগে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, 2 নম্বর রুলস, 2 নম্বর রুলসের ভিতরে আগে আমরা করব, আমাদের গড়ের সূত্রগুলো হলো, তার ব্যবহার করবো মধ্যমা। মধ্যমা নির্ণয়। আচ্ছা, মধ্যমা নির্ণয়ের সূত্র হলো মধ্যমা ইকুয়াল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম গুণ সি। আচ্ছা, ভালো করে মনে রাখবেন, এখানে এন বাই টু কি, এফ এম কি, সি কি, এগুলো আমরা যখনই এটা আমরা অঙ্কটা সলিউশন করবো সেগুলো অবশ্যই জানাই দেবো, কিভাবে এফ এম বের করতে হবে, কিভাবে সি বের করতে হবে, এফ এম মানে কি, এফ সি মানে কি, সি মানে কি, এগুলো আমরা অবশ্যই ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এর ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে কলাম কাটতে হবে কি কি? 3টা কলাম। শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, গণসংখ্যা এফ, আর এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ব্র্যাকেটে বলে সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অথবা এফসি, অনেকে এফসি দেয়, হ্যাঁ এফসি, সরি এফসি দেবেন, হ্যাঁ। আচ্ছা, 3 নম্বর রুলস, প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়ের সূত্র হবে প্রচুরক সমান এল প্লাস ডেল্টা ওয়ান, ডেল্টা ওয়ান, ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণ সি। সেই ক্ষেত্রে আপনার কলাম কাটতে হবে দুটো, এর জন্য আলাদা কোনো ছক কাটা লাগে না, হ্যাঁ। শ্রেণী ব্যাপ্তি আর হলো গণসংখ্যা, গণসংখ্যা এফ, হ্যাঁ। আর এর একটা বিকল্প সূত্র আছে, এটা কখন ব্যবহার করতে হবে সেটা বলবো, এটা কার্ল পেয়ারসনের সূত্র, যে প্রচুরক সমান, আমরা এর আগেও কিন্তু এটা দিয়েছি, প্রচুরক সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। এটা হলো অল্টারনেটিভ সূত্র। অল্টারনেটিভ সূত্র কখন এটা লাগবে সেটা আমি বলে দেবো, স্ক্রিনশট দেবেন প্লিজ। দিছেন? সবাই স্ক্রিনশট দিছেন জি প্লিজ? সুমাইয়া স্ক্রিনশট দিছেন? সুমাইয়া? জি স্যার। আচ্ছা, আমরা এক এক করে একটা করে সলিউশন করবো আর আলোচনা করবো যে এইটা অল্টারনেটিভ হলে কি করব, এটা ভাবে কি হলে কি করব। আমরা একটা প্রশ্ন দেবো, প্রশ্ন দিয়ে আমরা করবো, ঠিক আছে? মুছে দিলাম, কিন্তু দেবো, মুছে দেবো, মুছে দেবো কি? জি দেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। বিনাশি এত পরিমাণ আহ, তাপদাহ চলতেছে না, বোর্ডে লিখতে লিখতে শুকায় যাচ্ছে, যার কারণে আমার স্প্রে ব্যবহার করতে হচ্ছে। আমাদের এখানে এখন 41 ডিগ্রি তাপমাত্রা চলতেছে।
রাত 9:30 বাজে, এখন 41 ডিগ্রি তাপমাত্রা চলতেছে, তাহলে বোঝেন কি অবস্থা। আজকে ক্লাস কিন্তু একটু বড় হবে, সবাই একটু রিকানেক্ট করবেন, যখন ডিসকানেক্ট হয়ে যাবে আবার একটু রিকানেক্ট করবেন সবাই, ঠিক আছে? তা আমি কানেক্ট করার সময় হলে আমি অবশ্যই বলে দেবো। জাস্ট আমি যে অঙ্কটা রাখছি সেটা একটু দেখবেন সবাই। নিম্নের উপাত্ত থেকে গড়, আচ্ছা, অঙ্কগুলো কি সব একসাথে করবো না আলাদা করে করানোর পরে আমি একসাথে একদিন একটা অঙ্ক শিখাই দেবো, ঠিক আছে? আজকে শুধু আলাদা করে করাচ্ছি আমি, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক আলাদা করে করাচ্ছি। গড় নির্ণয় করো, হ্যাঁ? এখানে লেখা আছে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর, হ্যাঁ। আর এখানে আছে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা। এখানে ঘর কাটা আছে। প্রাপ্ত নম্বর হলো 30 থেকে 40, 2, 40 থেকে 50, 50 হচ্ছে 6, 50 থেকে 60 আছে হলো 18, 60 থেকে 70, 60 থেকে 70 আছে 10, 70 থেকে 80, 70 থেকে 80 আছে 8, আর 80 থেকে 90, 80 থেকে 90 আছে 2। জাস্ট এইটা দেয়া আছে। তাহলে আমরা সবগুলো ক্লিয়ার দেখা যায়, এটা কিন্তু 18, সবগুলো কি ক্লিয়ার দেখা যায়? একটু দেখেন তো, বুঝতে পারছেন সবকিছু? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, লিখুন, লিখে রাকিবুল, আচ্ছা ঠিক আছে, খেয়াল করি। এই অঙ্কটা ক্ষেত্রে আমরা গড় দুটো নিয়মে করব। এটা সরাসরি পদ্ধতিতেও করব, আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। আমি আগে সরাসরি পদ্ধতি করব, তারপর সংক্ষিপ্ত পদ্ধতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে সুমাইয়া বলো তো, সরাসরি পদ্ধতি পদ্ধতি অঙ্ক করার জন্য আমাদের কয়টা কলাম কাটতে হবে? কয়টা কলাম কাটতে হবে? স্যার 4টা। 4টা কলাম। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এখানে রো কটা কাটতে হবে আমরা গুনে নেবো, 1 2 3 4 5 6টা আছে, তাহলে 8টা রো কাটবো আমরা। 1 2 3 4 5 6 7 8। প্রথম হলো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। তারপর হলো মধ্যমান রাখবেন, মধ্যমান। এরপরে এটাই রাখতে হবে, অন্য কোনো কথা না, জাস্ট মধ্যমান রাখলে একটু সুবিধা পাওয়া যায় তাই। তারপর হলো গণসংখ্যা, গণসংখ্যায় এফ। আচ্ছা, তারপর হচ্ছে এফএক্স, মধ্যমান কোন গণসংখ্যা। আচ্ছা, এখানে আহ শাহজাহান আনমিউট করো তো, শাহজাহান। এখানে আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে একটু দেখেন তো, প্রশ্নে কি কি দেওয়া আছে? আচ্ছা, এখানে স্যার একটা জিনিস প্রাপ্ত নাম্বার, এখানে একটা খেয়াল করবেন, আমি একটু ছাত্র চেঞ্জ সংখ্যা। করবো। সেটা হলো এই শ্রেণী ব্যাপ্তির জায়গায় আমাদের কি দেওয়া আছে এখানে? প্রাপ্ত নম্বর। স্যার প্রাপ্ত। হ্যাঁ, জি স্যার। প্রাপ্ত নম্বর। নাম্বার। আচ্ছা, ছাত্র সংখ্যা জায়গায়, এই গণসংখ্যা জায়গায় লেখা আছে কি ছাত্র সংখ্যা, কি লিখবেন কি? ছাত্র। প্রশ্নের সাথে মিল রেখে অঙ্ক করবেন, ঠিক আছে? এখানে এফ। শুধু মনে রাখবেন, চেঞ্জ করে করানোর কারণটা হলো আপনারা যেন সহজে বুঝতে পারেন। শ্রেণী ব্যাপ্তি বা প্রাপ্ত নম্বর, এটা তো আমরা বুঝতে পারছি, এটা ক্লাস ইন্টারভেল, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। আর এটা হলো গণসংখ্যা বা ছাত্র সংখ্যা। এখন যে দুটোর মান দেওয়া আছে আমরা সেই দুটো গুলো বসাই দেবো। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। আচ্ছা, আর কি দেওয়া আছে? গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা 2, 6, 18, 10, 8, 2। এখানে n ইকুয়াল টোটাল বের করে নেবো, এগুলো আমরা যোগ করবো, হ্যাঁ। এগুলো আমরা যোগ যদি করি,
2 + 6 + 18 + 10 46। আমার যোগ করে কথা হচ্ছে 46। একটু দেখবেন কাহিনী সময় যোগ করবেন আমার সাথে সাথে, তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যোগ করে কি 46 হয়েছে যোগ করে? জি স্যার 46 আচ্ছা, 46। এইবার আমরা মধ্যমান। মধ্যমান মানে কি কেউ বলতে পারবেন? জান্নাতু, মধ্যমান মানে কি? মধ্যমান মানে কি? জি স্যার। স্যার ওই যে দুইটা যে প্রাপ্ত নাম্বার আছে সেটা যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, মধ্যমান মানে মাঝখান। তাহলে আমরা এই মধ্যমান বের করার মাঝখানে। নিয়মটা হলো সর্বনিম্ন এবং সর্বোচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ। সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 30 যোগ 40, 30 যোগ 40 ইকুয়াল ভাগ 2, অর্থাৎ হলো 35। 70 হয়েছে, 70 হাতে গেল 35। এইভাবে প্রত্যেকটা বের করতে গেলে কি সময় লাগবে কিনা? এবার যদি প্রত্যেকটা ক্যালকুলেটরে বের করি আমি, তাহলে কিন্তু 40 যোগ 50 90, 90 হাতে 45, এটা কিন্তু সময় লাগবে একটা, তাই না? তা আমরা একটা শর্টকাট রুলস ব্যবহার করি। রুলসটা হলো কি, আমাদের এখানে ব্যবধান কত করে দেখেন তো। যে কোনো নিম্ন সীমাতে তার আগের শ্রেণীর নিম্ন সীমা বাদ দেন, দেখেন 40 থেকে 30 বাদ দিলে 10, অথবা 50 থেকে 40 বাদ দিলে ব্যবধান 10 করে। তাই 10 করে যদি ব্যবধান হয়, তাহলে আমরা কি করবো, একটা বের করার পরে 10 যোগ করতে করতে চলে যাবো, অর্থাৎ 35 আর 10 45, 45 আর 10 55, 55 আর 10 65, 65 আর 10 75, 75 আর 10 85। এই মনে রাখবেন, এইগুলো যদি পর পর থাকে এভাবে পড়তে পারবেন। আচ্ছা, কি এখানে কি কারো কোনো কঠিন আছে বুঝতে? এইটা যে আমরা বের করেছি এটা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? আপনারা দুই ভাবে বের করতে পারবেন। প্রথমত, সর্বনিম্ন সর্বোচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ, প্রত্যেকটা এইভাবে করতে পারবেন, অথবা একটা বের করার পরে ব্যবধানটা বের করে নেবেন। কি বের করবেন? ব্যবধান। ব্যবধান বের করার পরে এই ব্যবধানগুলো যোগ করে দেবেন, অর্থাৎ 35 আর 10, যেহেতু 10 করে ব্যবধান, 35 আর 10 45, 45 আর 10 55 এইভাবে। আচ্ছা, জান্নাতুল, এটা কি এখানে কি বুঝতে পেরেছেন? মেহেদী হাসান বুঝতে পেরেছেন? জি স্যার। মেহেদী হাসান, জি। রাকিবুল, রাকিবুল কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, শাহজাহান বুঝতে পেরেছেন? শাহজাহান, রুবাইয়া, সুমাইয়া? জি স্যার। জি স্যার। আচ্ছা। আচ্ছা, রুবাইয়া, রুবাইয়া বলো যে এপেক্স মানে কি? কতদিন এখানে শেখাইছিলাম, কিন্তু এপেক্স আমরা কিভাবে বের করব? রুবাইয়া কতদিন বলো। ছাত্র সংখ্যা আর মধ্যমান গুণ করে। অর্থাৎ এফ আর এক্স গুণ করে, এই দুটো গুণ করে এখানে বসাবো। আমরা করতে থাকি, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, 35 গুণ 2 অর্থাৎ এখানে হচ্ছে 70। আচ্ছা, 46, 45 গুণ 6 270, 55 গুণ 18 990, 65 গুণ 10 650, 75 গুণ 8 75 গুণিত 8 600। আচ্ছা, 85 গুণ 2 170। এখানে আমি কি করব, সামেশন করব, সামেশন এফ এক্স। সামেশন মানে যোগ, এগুলো আমরা যোগ করব। এগুলো যদি আমরা যোগ করি, অর্থাৎ 70 যোগ 270 যোগ 990 যোগ 650 যোগ 600 যোগ 170, যোগ করলে হচ্ছে 2750। 2750। আচ্ছা, এইটুক বুঝতে কারোর অসুবিধা থাকলে, একটু কারো কোশ্চেন থাকলে একটু কোশ্চেন অবশ্যই কথা বলবেন আমার সাথে। এইটুকের মধ্যে, এই সারণীর মধ্যে কোনো বুঝতে কারো সমস্যা আছে কিনা? কোনো কোশ্চেন আছে কি আপনাদের এই নাই স্যার। সারণীর মধ্যে? মেহেদী হাসান বলো। না স্যার। আচ্ছা, না ওকে। স্যার, না। তাহলে আমরা সূত্রে যেতে পারি না? এবার এর এর নিচেই লিখবেন, যেহেতু আমার পাশে জায়গা আছে আমি পাশে লিখছি। আমরা জানি এভাবে লিখবেন, আমরা জানি গড় এক্স বার এর সূত্র কি, সামেশন এফ এক্স বাই এন। এইগুলো এভাবে দাগ দিয়ে লিখবেন এখানে, ফুল মার্কস পেতে হলে এভাবে লিখবেন এখানে। সামেশন এফ এক্স কত হয়েছে আমাদের, এই যে 2750, 2750। আর এন, এর মান হচ্ছে 46, এন ইকুয়াল 46। এখন এই মানটা এখানে পাঠায় দেবো জাস্ট, 2750 বাই 46। অ্যান্সারটা আমরা বের করে নেবো। তাহলে 2750 কে যদি আমরা 2750 ভাগ 46, উত্তরের চেয়ে 59.782, আমরা দশমিক ঘরে দুটো বেশি অক্ষর রাখবো না। 59.782, 782 এই সংখ্যা, এই যে তৃতীয় সংখ্যাটা যদি
5 থেকে 5 এর ঊর্ধ্বে যায় তাহলে এখানে এক যোগ করবো, যেহেতু 5 এর নিচে আছে এই জন্য যোগ করা লাগছে না, এখানে লিখবেন প্রায়। আমার কথা কি বোঝা গেল? কার কোনো সমস্যা আছে কি? না স্যার। আচ্ছা স্ক্রিনশট দেন প্লিজ। স্ক্রিনশট দেন প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম। কে বলছেন? জি আমি একটু ক্লাসে আছি, আমি একটু পরে কথা। আচ্ছা আমি আমি বলছি না, আমি একটু ক্লাসে আছি, আপনি ক্লাসের পরে আমি ফোন দিচ্ছি আপনাকে। অনলাইন ক্লাস আছে প্লিজ। আচ্ছা খেয়াল করি, এবার আমরা এই অঙ্কটাকে সংক্ষিপ্ত পদ্ধতি করব। আমি বারবারই বলছি কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি এবং সরাসরি পদ্ধতির উত্তর একই আসবে। তা যে অঙ্কই হোক, আপনি যদি এই অঙ্কটা সরাসরি করেন যে উত্তর হবে, এটা যদি সংক্ষিপ্ত করেন সেই উত্তরও হবে। প্রশ্নে কিন্তু উল্লেখ থাকবে না যে কোন পদ্ধতিতে করতে হবে। যদি উল্লেখ থাকে তাহলে সেই পদ্ধতি করতে হবে, আর যদি উল্লেখ না থাকে দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন। তবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করি? আমরা বলি এই যে মধ্যমা আর এই গণসংখ্যার মান যদি বেশি থাকে, দেখেন এখানে গুণফলটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে না, তো এমন অঙ্কের ক্ষেত্রে এটা করা আমি সাজেস্ট করি। কিন্তু এখানে যদি মানটা বড় হয়ে যায়, ধরেন এখানে 70 আছে এখানে 200 আছে, বা সেক্ষেত্রে গুণ করলে গুণের ক্যালকুলেশনটা বড় হয়ে যায়, এই জন্য আমরা এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করে থাকি। আচ্ছা আমরা এই অঙ্কটা সংক্ষিপ্ত পদ্ধতি করে দেবো, কি করে দেবো কিনা আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা জি ওকে। স্যার। জি স্যার। আচ্ছা ওকে। আচ্ছা সংক্ষিপ্ত পদ্ধতি আমরা এই ঘরটা সম্পূর্ণ মুছবো না, জাস্ট আমার যেগুলো মুছা লাগবে সেগুলো আমি মুছে দেবো জাস্ট। এই এই ঘরটা আমরা মুছে দিচ্ছি। আচ্ছা এইটা মুছে আমরা নতুন করে করে দিচ্ছি। স্ক্রিনশট দিয়েছিলেন তো? আচ্ছা সংক্ষিপ্ত পদ্ধতি করতে হলে কয়টা কলাম লাগবে বলছিলাম? 5টা। 5টা কলাম। আচ্ছা আমাদের যেহেতু দুটো বের তিনটে বের করা আছে, আমার সময় কম লাগবে। আর একটা হলো কি, ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি, আর একটা হলো এফ ডি। এখন এই ডিটা বলে, এই ডিটাকে বলে ধাপ বিচ্যুতি। ডিটাকে বাংলায় কি বলে? ধাপ বিচ্যুতি। এখন এই ঘরটা আমরা কিভাবে বের করতে পারি? অনেক সময় অনেক স্যাররা কি করে, আমরা 19 যেটা শিখেছি, এখানে শূন্য দেয়, মিডল একটা ঘর থেকে একটা শূন্য দেয়, উপরে -1 -2, এখানে 1 2 3 এইভাবে দেয় না? সোমাইয়া একটু কথা বলেন তো, আপনারা কি 19 কি এইভাবে দিছিলেন? এই অঙ্কটা কে কে করেছে 19-এ? আচ্ছা শাহজাহান বলেন তো, আপনাকে 19-এ কি এভাবে দিছিলেন? 0 1 2 3 এভাবে মাইনাস মাইনাস, যে মিডল একটা পয়েন্টে শূন্য দিয়ে উপরে গুলো -1 2, নিচের জি গুলো 1 2 3। জি স্যার, এইভাবে করা হয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা আমি বলি এইভাবে করলে একটা সমস্যা ফেস করতে হয়। আমরা এই সিস্টেমে যাব না, এই নিয়মেই করব কিন্তু এই সিস্টেমে যাব না। এটা হলো ভালো করে বোঝেন, এটা এই জিরোটাকে আমরা ধরেছি কল্পিত গড়, মানে এখানে আমরা এর মানটা এখানে ধরেছি, এই জন্য উপরে গুলো মাইনাস হয়েছে নিচে গুলো প্লাস হয়েছে। তা আমি সাজেস্ট করব যে এই মাইনাসের ঝামেলায় আসবো না, আমরা সবগুলো প্লাস করব। কারণ এই যে এর মানটা যে কোনো একটা ঘরে ধরলে হবে, এটা হলো কল্পিত, ভালো করে বুঝবেন। এই এর মানটা যে কোনো একটা ধরে ধরলে আমি কি করব আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ধরবেন কি, একদম উপরেরটাই ধরবেন, একদম উপরেরটাই এর মান ধরবেন। তাহলে এখানে মান পাবেন তো, ভালো করে বোঝেন। ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি। এক্স বলতে এইগুলো সবকে এক্স বলে, এইগুলো সবকে এক্স বলে, আর শুধুমাত্র এ হলো এই 35। ভালো করে বুঝবেন, 35 কিন্তু এক্স, 45 এক্স, 55 এক্স, 65 এক্স, 75 এক্স, 85 এক্স, কিন্তু শুধুমাত্র এর মান হলো 35, এটা মনে রাখবেন। এটা আমি ইচ্ছা মতো এই মধ্যমানের ঘরে ইচ্ছা মতো যে কোনো একটা ঘরতে আমি ধরতে পারি। তবে ছোট সংখ্যা থেকে ধরলে কি হয়, সবগুলো প্লাস আসে। আর যদি আমরা মাঝখান থেকে ধরি তাহলে উপরে গুলো মাইনাস আসে আর নিচে গুলো প্লাস আসে। বুঝে গেল? এই জন্য আমরা এই এর মানটা আমরা যে কোনো একটা ধরতে পারি, যে কোনো একটা ঘরে ধরতে পারি, এটা কল্পিত গড় বলে, ঠিক আছে? আমরা যদি উপরে ধরি তাহলে আমাদের কি আসবে খেয়াল করেন, দেখেন উপরের এক্স এর মান হলো 35, আর এর মান হলো 35, আর বাই সি হলো ব্যবধান 10, তাহলে 0/10, অর্থাৎ এটার মান হবে 0। ঠিক আছে? এখন দেখেন দ্বিতীয় ঘরে দেখেন, এক্স এর মান হলো 45, এক্স এর মান হলো 45, এর মান হলো 35/10। আচ্ছা তাহলে লিখেন 10/10, তাহলে থাকছে কত? 1, এটার মানে 1।
তা আপনার ক্যালকুলেশন করা লাগবে না, জাস্ট আপনি বোঝার জন্য বলেছি। যে ঘরে জিরো দেবেন, যে ঘরে এ ধরবেন সেই ঘরে ধাপস্থ করে জিরো এর পর পর বসাই দেবেন, 0 1 2 3 4 5, যেন ঝুলে ঝুলে আবার এই যে ঘরে নেই এই ঘরে যেন বসাই দিয়েন না আবার। আমি কি বলতে চাচ্ছি আপনাকে বুঝেছেন? জানাতুল কি বুঝেছো? জি স্যার। কিন্তু আচ্ছা স্যার আজকে আমাদের ক্লাসে আর কি পরিসংখ্যান ক্লাসে ম্যাম বলছে আবার মধ্যমানটাকে মাঝখানে, মানে উনি কল্পিত গড় হিসেবে বলছে যে সবসময় মাঝখানে ধরে নিবা। উনি আবার মাইনাস নিছে প্লাস নিছে আচ্ছা, এই হিসেবে বলছে। এইটা কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই। এখানে কি হবে, মাইনাস নিলে কি হবে, এই মানগুলো প্লাস মাইনাস হলে যোগফলটা কম হবে। কিন্তু আমি একবার মাইনাস একবার প্লাস, এগুলো আমাদের জন্য সময় সমস্যা হয়ে যায়। আপনার জন্য ক্লাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি প্লাস করতে করতে মাইনাস দিতে মনে নাই, সেক্ষেত্রে সমস্যা ফেস করতে হয়, অনেক স্টুডেন্ট এগুলো ভুল করে আসে। এই জন্য আমরা কি করি, কল্পিত গড় যেহেতু যে কোনো একটা মধ্যমানের ঘরে যে কোনো একটাই ধরা যাবে, সুতরাং আমরা সবসময় সর্বনিম্নটা ধরবো, মানে একদম উপরেরটা ধরবো। তাহলে উপরেরটা ধরলে কি হবে, শূন্যতে শুরু করে 1 2 3 যে কটা ঘর থাকবে পরপর সিরিয়ালে থাকবে। আমার কথা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, মেহেদী হাসান কি কোন কোশ্চেন আছে এখানে? এখানে কোন কোশ্চেন আছে? এই ঘরটা কিন্তু মেনের। জি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, রাকিবুল, জি স্যার, বুঝতে পারছি। সুমাইয়া, জি স্যার। কোনো সমস্যা আছে কি? আচ্ছা, রুবাইয়া, সেজান, এই যে শাহজান, সরি শাহজান, কোনো সমস্যা আছে শাহজান? স্যার, যেইভাবে ধরি উত্তর তো একই আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে কি এইগুলো এখানে যদি মাঝখানে ধরে তাহলে উপরের গুলো মাইনাস আসবে আর নিচের গুলো প্লাস আসবে, ও না করে আমি যদি উপরেরটা ধরি তাহলে সবগুলো প্লাস আসবে। আমি এই এই যুক্তিটা দিচ্ছি আপনাদেরকে। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন এখানে কি বের করবো আমরা, এফডি কি বের করবো, এফডি, অর্থাৎ এইটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ শূন্যর সাথে যা গুণ করা হবে শূন্য, 6 অক্ষে 6, 18 গুণ 36, 3 10 কে 30, 4 অষ্টা 32, এটা 30, হ্যাঁ। আচ্ছা, 5 দুগুণ 10। এখন করবো কি সামেশন এফডি, সামেশন এফডি এগুলো যোগ করবো, হ্যাঁ। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে আমার, 6 যোগ 36 যোগ 30 যোগ 32 যোগ 10, কত হয়েছে যোগ করে? 114। আমি আবার রিপিট করছি, এটা যদি কোনো ভুল ত্রুটি হয় সেই ক্ষেত্রে, 10 যোগ 32 যোগ 30 যোগ 36 যোগ 6, 114। আচ্ছা ঠিক আছে, এবার যে আমরা সূত্রটা জানি সেই সূত্রটা অ্যাপ্লাই করবো, হ্যাঁ। আমার পাশে জায়গা খুবই কম আছে, এই কম জায়গার মধ্যেই আমি এটা দেখাবো। আমরা জানি গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন এফ ডি বাই এন গুণ সি। এই পাশে দাগ দিয়ে এই মানগুলো এখানে বসাই দিবেন, ঠিক আছে? পাশে দাগ দিয়ে এই মানগুলো এখানে বসাই দিবেন। এখন এর মান কত এখানে, 35, আমরা ধরেছি কত, কল্পিত গড় ধরেছি 35। আচ্ছা, এফডি এর মান সামেশন এফডি কত, 114, 114, আর এন এর মান কত, 46। আর সি মানে ব্যবধান, মানে 10 করে শ্রেণী ব্যবধান কত, ক্লাস ইন্টারভেল, একে বলে ক্লাস ইন্টারভেল, মানে 10, ব্যবধান হলো 10। এখন আমরা কি করব, এটার সাথে এটা গুণ করে নেবো, অর্থাৎ এর সাথে এটা গুণ করলে হচ্ছে 1140 হবে, সেক্ষেত্রে ভাগ 46। এটাকে যদি আমরা ভাগ করি 1100, দেখেন 114 সাথে যদি 114 সাথে যদি আমরা গুণ 10 করি 1140 হয়। 1140 কে যদি আমরা ভাগ করি 46 দিয়ে, উত্তর আসছে 24.78, 24.78, ওই সেম একই 24.782। এটাকে যদি আমরা যোগ করি, যোগ 35, 59.78, উত্তর কি একই আসছে? দেখেন তো, উত্তর কি একই আসছে? জি স্যার। স্যার ওই যে সিটাকে কি শ্রেণীব্যাপ্তি পার্থক্য বলে না ওটা? হ্যাঁ, এটা হলো শ্রেণীব্যাপ্তির পার্থক্য, ক্লাস ইন্টারভেল, অর্থাৎ এই যে পার্থক্য, শ্রেণীব্যাপ্তির পার্থক্য, মানে এই শ্রেণীব্যাপ্তির পার্থক্য বের করার মনে রাখবেন, যে কোনো জি শ্রেণীতে স্যার। 4টি শ্রেণী বাদ দেবেন। জানাতুল ফেরদৌস, বলো কি বলতে চাও? জি স্যার, বুঝতে পারছি।
কারো কোনো কোশ্চেন আছে? সাধারণ কোনো সমস্যা আছে বুঝতে? স্যার এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যে মধ্যমানের এর মানটা আমরা যে কোনো একটা ধরছি, এখানে যদি আমরা মনে করেন যে 45 বা 55 ধরতাম, আমার মান কি এক জায়গায় আসতো স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একই অ্যান্সার হতো। তাহলে সেই ক্ষেত্রে যদি 55 হতেন তাহলে জিরোটাই হতো এখানে। এখানে তো -1, এখানে -2, এখানে জি এখানে স্যার। আবার একটু চেঞ্জ, এখানে তো 1 2 3। ঠিক আছে, তা আপনি যে কোনো ঘরে ধরে করতে পারবেন, তবে মনে রাখবেন যেই ঘরে মান ধরবেন সেই ঘরে এটার মানটা হবে এ জিরো, যেই ঘরে ধরবেন সেই ঘরে এর মানটা দেবেন। ঠিক আছে, জি স্যার, আপনি করে বুঝতে দেখতে পারেন, পারছি স্যার। আপনি মাঝখানে দিয়েও করতে পারেন, আবার উপরে দিয়েও করতে পারেন। তা আমরা উপরে দিয়ে করি তার কারণ ও সবগুলো দেখেন প্লাস এসেছে, কোনো জায়গায় মাইনাস টাইনাস আসে নাই। বুঝা গেছে? আর যদি মাঝখানে ধরে করতেন তাহলে উপরে গুলো মাইনাস, এগুলো মাইনাস হতো আবার। তাহলে এখানে প্লাস মাইনাস সাথে করতে গেলে আবার দেখা যাচ্ছে এটা ঝামেলা হয়ে যেত এরকম। অনেক সময় দেখা যাচ্ছে মাইনাসের মান বড় হয়ে যায়, প্লাসের মান ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে আবার মাইনাস থেকে যায়, সেক্ষেত্রে একটু ঝামেলা তৈরি হয়। তা আমরা একদম নির্ভেজাল অঙ্ক করতে চাচ্ছি আর কি, কোনো ঝামেলা মুক্ত আর কি। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো জানার আছে কিছু? স্যার গড় আর যোজিত গড় কি এক? একই, হ্যাঁ, জড় গড় আর জড়িত গড় একই। আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। দিছেন? প্লিজ একটু বলেন, স্ক্রিনশট দিলে বলবেন, একজন বলে দেবেন। জি স্যার। আচ্ছা, এটা কি মুছে দেবো? জি স্যার, বুঝতে পারেন স্যার। আচ্ছা, এবার আমরা যদি মধ্যমা করি, এই অঙ্কতে আমরা মধ্যমা নির্ণয় করবো, মধ্যমা। আচ্ছা, মধ্যমার ক্ষেত্রে কলাম কি কি লাগে? শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর প্রমিত গণসংখ্যা। তাহলে আমার তো এগুলো লাগছে না, এগুলো মুছে দিই, মুছে দেবো। আচ্ছা, আমাদের এখানে কিন্তু 10 মিনিট না, 5 মিনিট সময় আছে, 5 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে, সুতরাং আবার আপনারা কানেক্ট করবেন, ওই একই লিঙ্কে ক্লিক করে কানেক্ট করবেন সবাই। ঠিক আছে, কারণ এটা যেহেতু ফ্রি, আমরা আহ, যে জুম অ্যাপটা ব্যবহার করি এটা ফ্রি, এই জন্য আমাদের 40 মিনিট পর পর ডিসকানেক্ট হয়ে যায়, এই জন্য সবাই আবার রিকানেক্ট করবেন। ঠিক আছে, আচ্ছা, মধ্যমা করতে হলে কি কি আমার কলাম লাগবে, এগুলো আমরা সুন্দর করে কেটে নেব। যেহেতু একবার আছে তো লেখা, এই জন্য আমরা লিখতে চাচ্ছি না, একই আমরা করছি শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রম যোজিত গণসংখ্যা। এখানে হলো এফ, এখানে হলো সিএফ বা এফসি। আচ্ছা, গণসংখ্যাটা যেটা দেওয়া ছিল সেটা দিই, 2 6 18 10 8 2। এন ইকুয়াল কত ছিল? 46 ছিল না? 46। এখন ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব একটু খেয়াল রাখবেন। ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব, এটা কি কেউ বলতে পারবেন? গতদিন কিন্তু শেখাইছিলাম আমি, কে বলতে পারবে? হ্যান্ড রাইজিং করেন তো। আচ্ছা, সুমাইয়া বলো, সুমাইয়া বলো। আচ্ছা, ক্রমিত গণসংখ্যা আমরা কিভাবে জি বের করব স্যার। বলেন। প্রথম গণসংখ্যা যা আছে ওইটা এটা দুই বসাই দিলাম লেখার আমি। পর তারপর সে দুইয়ের সাথে পরের গণসংখ্যাটা যোগ করব। অর্থাৎ এইটার সাথে নিচের গণসংখ্যা যোগ হবে, অর্থাৎ 6 আর 2 8, 8 আর 18 যোগ করলে 26, 26 আর 10 36, 36 আর 8 44, আর 44 আর 2 46। এই যোগফল আর এই লাস্টের মানটা সমান হবে। এবার আমরা মধ্যমা সূত্র করব। আমরা জানি মধ্যমা ইকুয়াল এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি বাই এফ এম গুণ সি। এর পাশে আমি লিখবো এখানে সর্বপ্রথম আমরা বের করবেন এন বাই টু। কি বের করবেন? সর্বপ্রথম বের করবেন এন বাই টু, কারণ এন বাই টুর উপর ডিপেন্ড করে আর বাকিগুলো সব মানগুলো বেরোবে।
তাহলে n/2 আমরা কিভাবে করবো? n এর মান কত? 46। এখানে কত বলেছে? 46/2, অর্থাৎ হচ্ছে 23। কি হচ্ছে আমাদের? 23। আচ্ছা 23 মানটা কোথা থেকে নেবো আমরা? 23 মানটা কর্মীদের গণসংখ্যা কোথা থেকে নেবো মনে আছে? গত ক্লাসে আমি বলছিলাম কিন্তু যে এই যে n/2 এর মানটা বেরোবে, এই মানে ছোট অথবা সমান নেওয়া যাবে না, প্রথম বড় মানটা নিতে হবে। কোথা থেকে নেবো? ক্রমিত গণসংখ্যা, অর্থাৎ 23-এর বড়, প্রথম বড় কোন? 23-এর বড় তো 26 আছে, 36 আছে, 44 আছে, 46 আছে। তাই প্রথম বড় মান হলো 26। প্রথম বড় মানটা হলো এই ঘরটায় মার্কিং করছি একটু, এই ঘরটা খেয়াল রাখবেন। আচ্ছা এই এই যে আমার এই ঘরটা মার্কিং করলাম যে 26, এই 23 আছে কোন শ্রেণীতে? এইটাই। তাহলে এইটার গণনা, এই যে শ্রেণীব্যাপ্তিটা হবে এল, লোয়েস্ট লোয়েস্ট ক্লাস ইন্টারভ্যাল, মনে থাকে? সর্বনিম্ন প্রাপ্ত নম্বর সর্বনিম্নটা এল, আর ওই শ্রেণীর গণসংখ্যাটা হবে এফএম, আর ওর পূর্বের শ্রেণী ক্রমিত গণসংখ্যা হবে এফসি। এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একটু আবার কি বলবো? স্যার আরেকবার বলেন স্যার। আচ্ছা সর্বপ্রথম আপনি বের করবেন n/2 এর মান। n/2, n এর মান হলো 46/2 করলে ভাগ করলে 23 হচ্ছে। এই 23 মানটা দেখবেন কোথা থেকে? ক্রমিত গণসংখ্যা থেকে 23 এর ঊর্ধ্বে প্রথম ঊর্ধ্ব কোনটা? 23 এর প্রথম ঊর্ধ্ব আছে এই 26, এই সরাসরি শ্রেণী ব্যাপ্তিতে চলে যাবেন। এটা হবে কি? এল এর মান, সর্বনিম্নটা হবে কি? এল, আর ওই সরাসরি গণসংখ্যাটা হবে এফএম এর মান, আর ওর আগের শ্রেণীর ক্রমিত গণসংখ্যা হবে এফসি এর মান। সবাই কি বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা কার কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা আমাদের যেহেতু 1 মিনিটের মধ্যে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, একটু আমরা কানেক্ট করে বাকি ক্লাসগুলো আলোচনা করব। আমরা একটু ওয়েট করব। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করতে পারেন। এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, সবাই একটু কানেক্ট করবেন আবার। শাহজাহান, কোনো কি কোশ্চেন আছে আপনার? বুঝতে অসুবিধা হচ্ছে এমন কোনো কিছু? না স্যার। আচ্ছা ওকে, জান্নাতুল ফেরদৌস। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা মেহেদী হাসান, রাকিবুল, জি স্যার বুঝতে পারছি। রুবাইয়া। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, দয়া করে দ্রুত কানেক্ট করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা তাহলে এই মানটা কারোর বুঝতে অসুবিধা নাই। সেই ক্ষেত্রে আমরা এই মানগুলো এবার বসাবো। সেক্ষেত্রে এল এর মান কত হচ্ছে? এল এর মান হচ্ছে 50। আচ্ছা এফ এম এর মান কত হচ্ছে? এফ এর মান হচ্ছে 18, আর এফ সি এর মান হচ্ছে 8, আর সি মানে ব্যবধানের মান হলো ক্লাস ইন্টারভ্যাল, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি হলো 10 করে। মানগুলো আমরা বসাবো। এল এর মান হলো 50, প্লাস n/2 এর মান কত হয়েছে? 23, আর এফসি এর মান হচ্ছে 8, এফ এর মান হচ্ছে 18, আর সি হলো 10। জাস্ট এই ক্যালকুলেশন গুলো এখানে করে নিন। আচ্ছা 23 থেকে আমরা 8 বাদ দেব, 23 বিয়োগ 8 থাকছে আমার 15। 15/18 গুণ 10, 50 প্লাস 15 × 10 = 150 ভাগ 18। 150 ভাগ 18 ভাগ করলে হচ্ছে 8.333। তাহলে আমরা 8.33 দিতে পারি, অর্থাৎ 55.33। কারো বুঝতে অসুবিধা আছে কি? কারো বুঝতে অসুবিধা আছে কি? ক্লাস ফাইভ, আমি এখন ক্লাসে আছি, মানে 5-10 মিনিট পরে ফোন দাও। আরে আমি ক্লাসে আছি, 10 মিনিট পরে ফোন দাও। কারো কোনো বুঝতে অসুবিধা আছে কি? না স্যার। আচ্ছা স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দেন প্লিজ। দিছেন? জি স্যার, দিয়েছি স্যার। আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আপনারা যে স্যার আমি এখানে বুঝিনি, আমি আবার রিপিট করব প্রয়োজনে। জানাতুল ফেরদৌস কোনো কোশ্চেন আছে কি? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা রাকিবুল হাসান। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা মোহাম্মদ শাহজাহান, কোনো কোশ্চেন আছে কি? না স্যার। আচ্ছা রুবাইয়া।
স্যার বুঝতে পারছি। সুমাইয়া? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমরা কি করবো, এই অঙ্ক থেকে প্রচুরক নির্ণয় করবো। কি নির্ণয় করবো? প্রচুরক। তাহলে প্রচুরক করতে হলে এসব কিছুই লাগবে না, প্রচুরক করতে হলে এসব কিছুই লাগবে না। আমরা মুছে দিচ্ছি। আহ মুছে দেওয়ার অবশ্যই কারণ আছে, মুছে দিয়ে তারপর বাকিগুলো বলছি আমি। আচ্ছা, প্রচুরকের সূত্র কি আমরা একটু লিখে নেবো আগে। 3 নম্বর রিকোয়ারমেন্ট, প্রচুরক নির্ণয়। অতএব প্রচুরক সমান এল প্লাস ডেল্টা অন, ডেল্টা অন প্লাস ডেল্টা টু গুণ সি। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, সর্বপ্রথম আমরা এখানে, সুমা একটু আনমিউট করো তো, এল এর মান কত হবে? জি স্যার। এখানে এল এর মান আমরা কিভাবে নেব? স্যার, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হবে হচ্ছে 50। আচ্ছা, এখান থেকে মনে করেন আপনি গড় মধ্য কিছুই করেননি, এখানে শুধু প্রচুরক করছেন। কি করছেন? প্রচুরক। এই অঙ্কতে যেটা প্রচুরক। লেখা আছে প্রচুরক। সেই ক্ষেত্রে মনে রাখবেন, এল এর মান বের করার নিয়ম আমি দুই ভাবে বলবো। একটা হলো সবচেয়ে বড় গণসংখ্যা কত, এখানে দেখেন তো সবচেয়ে বড় গণসংখ্যা কত এখানে আছে? 18। স্যার 18। 18। নিম্ন সীমাটা হলো এল এর মান, মনে থাকবে। জি স্যার। আর অথবা ওই যে আমরা মধ্যকে n/2 করে বের করতে পারেন, ক্রমিত গণসংখ্যা করে সারণী করে, যদি কনফিউশন লাগে n/2 করে বের করবেন। ঠিক আছে? আমার কথা কি বুঝে গেল? আচ্ছা, এল এর মান যেহেতু পেয়েছি আমরা 50, বা ডেল্টা অন বের করব। ডেল্টা অন বের করার নিয়মটা হলো, প্রচুরক শ্রেণীর থেকে এই যে গণসংখ্যা সবচেয়ে বেশি থেকে তার আগের গণসংখ্যা বাদ দেবেন। তাহলে কি হবে? 18 মাইনাস 6, তাহলে কত হচ্ছে আমাদের? 12। আর ডেল্টা টু বের করার নিয়ম হলো, পরবর্তী শ্রেণীর। গণসংখ্যা থেকে পরবর্তী গণসংখ্যা বাদ দেবেন, অর্থাৎ 18 বিয়োগ 10। তাহলে এখানে থাকছে 8। আর সি মানে তো ব্যবধান, আমি বলেছি সি মানে ব্যবধান 10। জাস্ট এই মানগুলো বসাবো। 50 যোগ ডেল্টা অনের মান হচ্ছে 12, ডেল্টা অনের মান 12 যোগ ডেল্টা টু এর মান হচ্ছে 8 গুণ সি মানে 10। 50 যোগ 12 10 কে 120, আর এখানে 12 আর 8 যোগ করলে 20। এটাকে যদি ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 6 প্লাস 6 অর্থাৎ 56। কার কোনো কোশ্চেন আছে? বুঝিনি এমন কেউ আছে এখানে? বুঝিনি এমন কেউ আছে? জান্নাতুল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বোঝানো কি ইজি হয়ে যাচ্ছে না একটু কম কম কথা বলবো, কোনটা? না স্যার, বুঝতে তো পারছি। আচ্ছা আচ্ছা, ওকে। সহজই লাগে। আচ্ছা জান্নাত, আচ্ছা স্ক্রিনশট দেন, তারপর বাকিগুলো একটু বলি। স্ক্রিনশট দেন প্লিজ। জি স্যার, স্ক্রিনশট নেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন 18 এখানে এক জায়গায় আছে, সেক্ষেত্রে আপনি করণীয় কি? 18 গণসংখ্যা এখানেও আছে এখানেও আছে, সেক্ষেত্রে প্রশ্ন কিভাবে করবেন? বলতে পারবেন কেউ? স্যার n/2 এর মান বের করে স্যার ওইভাবে করা যায় না স্যার? হ্যাঁ, ওইভাবে করা যাবে, এর দরকার নেই তো। আমার ওই যে আরেকটা বিকল্প সূত্র দিয়েছিলাম না প্রশ্নকে, প্রশ্নকে কি একটা জি বিকল্প স্যার, সূত্র? ওই যে কালকে আসছে হ্যাঁ, কালকে প্রচুরক সমান সমান 3 হ্যাঁ 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 মাইনাস 2 গুণ গ। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে? মধ্যক প্রচুরক মধ্যক গড় বের করা লাগবে কিন্তু আপনাকে। বুঝে গেল? সেই ক্ষেত্রে আমি সূত্র দেবো কি? সেই ক্ষেত্রে সূত্র দেব, প্রচুরক সমান 3 গুণ
মধ্যমা মাইনাস 2 গুণ গড়। আচ্ছা, মধ্যমার উত্তর কত হলো, কারোর কাছে কি আছে? মধ্যমার উত্তর কত হয়েছিল? স্যার 58.33। 58.33 মাইনাস আর 2 গড় গুণ 59.78। আচ্ছা, এইটা যদি আমরা গুণ করি, আচ্ছা এখানে একটা জিনিস ভালো করে বুঝেন, আমরা কিন্তু বলছিলাম কিন্তু বাংলায় বললে বাংলায় করবেন, ইংরেজিতে করলে ইংরেজিতে করবেন। আচ্ছা, এটা কি মাইনাস বেশি হয়ে যাবে নাকি দেখেন তো? 3 গুণ 58.33 174.99 মাইনাস 59.78 গুণ 2 119.56। এটাকে মাইনাস করবো, তাহলে 174.99 মাইনাস 119.56, উত্তর হচ্ছে 55.4। সেক্ষেত্রে উত্তর কিন্তু মধ্যমা প্রচুরকের সূত্র কিন্তু এটা আসবে, অ্যান্সার কিন্তু এটা আসবে। আর আগে অ্যান্সার কত হয়েছে, আমাদের আগের প্রচুরকের অ্যান্সার কত হয়েছিল? স্যার 56। 56, আর এখানে 55.43। এই একটু 19-20 হবে, এখানে অ্যাকুরেট হবে না, কিন্তু আগে যে ওই যে গড় বের করলাম, সংক্ষিপ্ত গড় আর সরাসরি গড়, উত্তর কিন্তু একই ছিল। কিন্তু এই প্রচুরকের ক্ষেত্রে কিন্তু উত্তরগুলো একটু আলাদা আসবে। ওই সূত্র দিলে একরকম আসবে, এই সূত্র দিলে কাছাকাছি থাকবে, কিন্তু মানে খুব ডিস্টেন্স থাকবে না, কিন্তু মিল হতেও পারে নাও পারে। আমার কথা কি বুঝছেন সবাই? জি স্যার। আর কারো কোনো কিছু জানার আছে? আজকে কিন্তু কাজ মেলা, আমি মেলা কাজ দেবো আজকে, কিন্তু আপনারা করবেন সব, ঠিক আচ্ছা আছে? স্যার, স্যার ওই যে কার্ল পিয়ারসনের যে সূত্রটা 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়, স্যার এটা কি এমনিতে নরমালি করা যাবে না? হ্যাঁ, একই তো উত্তর যেটাই করি। নর্মালিও করা যাবে, তা আপনি সচরাচর করবেন না, কখন করবেন, যখন এমন ধরনের সমস্যা ফেস করবেন, বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। অথবা অথবা আরেকটা জিনিস আমি বলি, মনে করেন সর্বোচ্চ মান একটাই আছে, তবে প্রথমে আছে, সেই ক্ষেত্রে এই সূত্রগুলো সমস্যাগুলো ফেস করতে হয়। তার এখান থেকে তো আগেরটা বাদ দেওয়া যাচ্ছে না, যাচ্ছে কি? না সেই ক্ষেত্রে এই সূত্র স্যার। অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু যে সমস্যাগুলো ফেস করবেন সেগুলো কিন্তু আপনার বলে আচ্ছা দিচ্ছি স্যার, আমি। বুঝতে পেরেছেন? আচ্ছা, মোহাম্মদ শাহজাহান একটু আনমিউট করেন প্লিজ। জি স্যার। আজকে তো ফার্স্ট টাইম ক্লাস করছেন, তাই না? জি স্যার। আচ্ছা, আপনি ক্লাসে কেমন বুঝলেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ক্লাসে আপনি সুন্দরভাবে বুঝিয়েছেন। এখন বাসায় প্র্যাকটিস আচ্ছা, করলে মেন আছে ইনশাল্লাহ আমি ভালো বলি, হবে। মেন হচ্ছে প্র্যাকটিস করবেন, বোর্ড কোশ্চেন গুলো এই নিয়মে প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে এই অধ্যায় থেকে এই যে গড় মূলদ প্রচুরকের সাথে আমাদের যে গণসংখ্যা, ওই যে আয়তলেখ বলেন, অজীব রেখা বলেন, গণসংখ্যা বহুভুজ বলেন, আগামী ক্লাস থেকে কিন্তু ওইগুলো আমরা আলোচনা করবো এর সাথে সাথে। ঠিক আছে? সুতরাং ওই ক্লাসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, এবং আজকে হোমওয়ার্ক গুলো আমি দিয়ে দিচ্ছি, বোর্ড কোর্সে আপনারা প্র্যাকটিস করবেন সবাই। ঠিক আছে? সবাই করবেন, হ্যাঁ। আমি এখনই আপনার ক্লাস শেষে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, মিনিমাম 3 থেকে 4টা অঙ্ক দিয়ে দেবো, সবাই একটু প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকেন, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ক্লাসে থাকবেন এবং সুন্দরভাবে প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে? তাহলে সবাই লিভ নিতে পারেন, আর যদি কারো কিছু জানার না থাকে লিভ নিতে পারেন। স্যার রেকর্ড গুলো একটু দিয়েন। আচ্ছা, রেকর্ড গুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, কালকে যেহেতু কলেজ বন্ধ, এখনই জানাই দিল প্রিন্সিপাল, জানাই দিল যে কালকে ক্লাস বন্ধ আছে তাপ দেওয়ার কারণে। সুতরাং আহ ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী দিন, হ্যাঁ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে, কাজটা দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু সবাই আলাইকুম লিভ স্যার। নিতে পারেন।